হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিএসপির এই ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহ। আজকে আমি পিএসপি আউটপুট নিয়ে আলোচনা করব। আমরা এর আগে ইকো ফাংশনের ব্যবহার দেখেছি। আজকে আমি ইকো, প্রিন্ট এবং ভারডাম এই তিনটি ফাংশনের ব্যবহারই দেখাবো। পিএসপি মূলত এই তিনটার মাধ্যমেই তিনটার মধ্যে ইকো আর প্রিন্ট বেশি ব্যবহার হয়, ভারডাম অন্য বিশেষ কারণে ব্যবহার করা হয়। এই তিনটির মাধ্যমে কিভাবে পিএসপিতে আউটপুট নেয় সেটা আজকে আমরা বিস্তারিতভাবে দেখব। এছাড়াও পিএসপিতে আরো কিছু আউটপুটের ফাংশন আছে, মেথড আছে, সেগুলো নিয়ে আমরা পরের চ্যাপ্টারে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আজকে আমরা এই তিনটি দেখবো ইনশাল্লাহ। তো আমরা এর আগে ইকোর ব্যবহার দেখেছি। ইকো আর প্রিন্ট এই দুটোর ব্যবহার ঠিক সেম, সামান্য কিছু পার্থক্য আছে। আমি পার্থক্যটুকু আছে এখন দেখাবো। এখানে যাচ্ছি, জ্যামটা ওপেন করে নিচ্ছি। এখানে যাচ্ছি htdocs.php, একটা ফোল্ডার বানাচ্ছিলাম এটাকে। এখানে আমি নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি, output.php। এখন আমি একটু ব্রাউজারে যাচ্ছি। এখানে localhost/php/output.php দেখাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা ডকুমেন্টে কোনো কিছু লিখি নেই, কোনো কিছু দিয়ে নেই, যার কারণে এখানে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা যদি এখন ভিএস কোড ওপেন করি, এখন তো দেখতে পাবো এখানে এই অবস্থা। এখন এখানে আমি সরাসরি পিএসপি ব্লকটা দিয়ে নিচ্ছি। পিএসপি এখন আমরা দেখবো ইকো, ইকোতে আমি যদি একটা স্ট্রিং প্রিন্ট করি, এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম সরাসরি। এখন এটা আমি রিলোড যদি দিই, তাহলে হ্যালো ওয়ার্ল্ডটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন এই সেম কাজটা আমরা যদি ইকো দিয়ে না করে যদি এখানে প্রিন্ট দেই, সেখানে আমরা ওয়ার্ল্ড বাদ দিয়ে পিএসপি দিই, পিএসপি লোড, তাহলে হ্যালো পিএসপি। তাহলে প্রিন্ট এবং ইকো দুটা দিয়েই আউটপুট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য গুলা কি সেগুলো এখন আমরা আলোচনা করব। এই দুটার মধ্যে পার্থক্য ইকো আর প্রিন্টের মধ্যে প্রধান দুইটা পার্থক্য হচ্ছে, ইকো মাল্টিপল প্যারামিটার নিতে পারে, প্রিন্ট মাল্টিপল প্যারামিটার নিতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রিন্ট কিছু একটা রিটার্ন করে, ইকো কোনো কিছু রিটার্ন করতে পারে না।
এই দুইটা হচ্ছে মেইন পার্থক্য। আরেকটা পার্থক্য আছে প্রিন্ট এবং ইকো। ইকো প্রিন্ট ফাংশনের চেয়ে বেশি ফাস্ট কাজ করতে পারে। এই তিনটা পার্থক্য আমরা এখন দেখব যে প্রিন্ট আসলে কোনো কিছু রিটার্ন করতে পারে কি না। আচ্ছা, ওকে। এখন এই যে প্রিন্ট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিলাম, আমরা এখানে প্যারেন্থেসিস দিতে পারি। আচ্ছা, এভাবে আমরা আউটপুটটা নিতে পারি। আউটপুট সেমই আছে। এখন এই প্রিন্ট মেথড আমরা একটা ভেরিয়েবল নেই, সে হ্যালো নিলাম আমি ভেরিয়েবল একটা। এখন হ্যালো ভেরিয়েবলটাকে যদি আমরা প্রিন্ট করি, ইকো করি, ইকো এবার তাহলে আমরা কি দেখতে পারবো, এখানে আমরা একটা ব্রেক দিয়ে নিই। এখানে আমরা দেখতে পারতেছি ওয়ান, এই হ্যালোর এখানে ওয়ান আসতেছে। এখানে আমরা একটা স্ট্রিং দিয়ে নিই। this is return this is return value। আমরা এখানে দেখতে পারতেছি 1। তার মানেটা কি হচ্ছে, এখানে এই প্রিন্ট মেথড এইটা প্রিন্ট করার পাশাপাশি একটা ভ্যালু আমাদের রিটার্ন করতেছে, সেটা হচ্ছে 1। এবং আমরা যদি এটা এভাবে না আউটপুট না দেখে যদি আমরা এখানে সরাসরি হ্যালোটা দিয়ে দিই, তাহলে হ্যালো পিএসপি তো প্রিন্ট করবেই, এর সাথে সাথে এই কোনো একটা ভ্যালু থাকার কারণে এটা ট্রু, এই ট্রু হওয়ার কারণে এর আউটপুটে একটা রিটার্ন ভ্যালু এসছে, সেটা হচ্ছে 1। এই 1টাও এখানে শো করা হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম কি, যে প্রিন্ট কিছু না কিছু একটা রিটার্ন করে, সেই রিটার্ন ভ্যালুটা যদি আমরা একটা ভ্যারিয়েবলে রাখতে পারি এবং ভ্যারিয়েবলে রেখেও সেটা প্রিন্ট করে দেখতে পারি। এটা বিভিন্ন কাজে আসে এই প্রিন্ট মেথড, এই কারণে একটা শক্তিশালী মেথড। এটা বিভিন্ন কাজে আসবে, যখন আমরা বড় বড় প্রজেক্ট করবো তখন আমরা এটা দেখতে পারবো এর ব্যবহারটা। এবং আর ইকো কোনো কিছু প্রিন্ট করতে পারে না। আমরা এখানে যদি প্রিন্টের পরিবর্তে যদি ইকো দেই, তাহলে কি হয় দেখা যাক, রিলোড। তাহলে এখানে একটা সিনট্যাক্স এরর আসছে যে আনএক্সপেক্টেড টোকেন ইকো। এখন ইকোটা এখানে আসলে ইকোটা হ্যালোর মধ্যে ইকোটা কেন দিছি আমরা, এটা পিএসপিটা বুঝতে পারতেছি না। পিএসপি ইন্টারপ্রেটার এটা মানে বুঝতে পারতেছেন যে ইকোটা এখানে কেন। ইকো কোনো কিছু রিটার্ন করতে পারে না, তাই এখানে আনএক্সপেক্টেড টোকেন এরর এখানে একটা চলে আসছে। আমরা বুঝতে পারলাম যে ইকো কোনো কিছু প্রিন্ট রিটার্ন করতে পারে না, হ্যালো সরি প্রিন্ট মেথড কিছু না কিছু একটা রিটার্ন করে থাকে। আর একটা বিষয়, ইকো কিন্তু মাল্টিপল প্যারামিটার নিয়ে কাজ করতে পারে। তো আমরা এটা উঠাই দেই। এখন এই হ্যালো পিএসপি দিছি, কমা দিয়ে আমি আবার একটা স্ট্রিং নিচ্ছি যে এই সি ডাব্লিউ লো হ্যালো ডাব্লিউ ও আর ওয়ার্ল্ড, এখানে একটা স্পেস ক্রিয়েট করে দিই, এখানে একটা স্পেস ক্রিয়েট করে দিই, আবার এখানে কমা দিয়ে আরেকটা আমরা প্যারামিটার নেব যে হ্যালো বাংলাদেশ। আচ্ছা, আমরা এই ইকোর মধ্যে সরাসরি কি রেখেছি যে হ্যালো পিএসপি একটা প্যারামিটার, এখান থেকে একটা প্যারামিটার, তারপরে হ্যালো ওয়ার্ল্ড এখান থেকে একটা প্যারামিটার, তারপরে
হ্যালো বাংলাদেশ এখান থেকে একটা প্যারামিটার। এই তিনটা প্যারামিটার কিন্তু ইকোর মাধ্যমে প্রিন্ট হবে। সেভ দিয়ে এখানে রিলোড করে দেখাচ্ছি। যে হ্যালো পিএসপি, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো বাংলাদেশ তিনটি এখানে চলে আসছে চলে আসছে। আর আমরা যদি এখানে ইকো না দিয়ে যদি এখানে প্রিন্ট দিই, প্রিন্ট যদি দিই, কন্ট্রোল এক্স সেভ, তাহলে কিন্তু এখানে সিনট্যাক্স এরর একটা আনএক্সপেক্টেড টোকেন আসবে। যে এখানে এই চিহ্নগুলো কি, এই চিহ্নগুলো, এই কোটেশনগুলো, এই কোডগুলো বুঝতে পারতেছে না যে কোডগুলো কেন, কারণ প্রিন্ট মেথড একটার বেশি দুইটা প্যারামিটার নিতে পারে না, এই কারণেই আর্গুমেন্ট নিতে পারে না, এই কারণেই এগুলোকে চিনতে পারতেছে না যে এগুলো কি, এই জন্য একটা আনএক্সপেক্টেড টোকেন চলে আসছে। এই হচ্ছে মেইন পার্থক্য। আর একটা পার্থক্য সেটা হচ্ছে প্রিন্ট মেথডের চেয়ে ইকো হচ্ছে একটু বেশি ফাস্ট, এই জন্য সবচেয়ে বেশি ইকোটা ব্যবহার করা হয়ে থাকে। হিয়ার্স আরেকটা আউটপুট মেথড আছে, সেটা হচ্ছে ভারডাম। ভারডাম কি কাজে ব্যবহৃত হয় এবং ভারডাম কি? ভারডাম ভার আন্ডারস্কোর ডিএম, ভারডাম মেথড। ভারডাম মেথডের কাজটা আসলে কি আমরা এখন এবার এটা দেখব। আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি, আমি একটা স্ট্রিং নেব, এখানে নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমি কান্ট্রি নেম বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দিলাম। এখন এই বাংলাদেশটা নিশ্চয় একটা স্ট্রিং, আমি যদি এই ভার ভারডাম মেথডের মধ্যে যদি আমি এই ভেরিয়েবলটাকে এখন এখানে রেখে দিই, তাহলে আমরা কি আউটপুট দেখতে পারবো? স্ট্রিং 10 বাংলাদেশ। তার মানে এই ভারডামের কাজ হচ্ছে যে এর মধ্যে যে ভ্যালুটা আমরা দেব, যে আর্গুমেন্টটা প্যারামিটারটা আমরা পাস করব, সেটা কি করবে এই ভারডাম ফাংশনটা মেথডটা, সেটাকে সেটা স্ট্রিং না সেটা ইন্টিজার না সেটা কোনো একটা অ্যারে না কোনো একটা অবজেক্ট, সেটা আগে নির্বাচন করে এখানে দেবে। তারপরে সেটার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে সেটা এখানে দেখাবে, তারপরে সেই ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। এই নেমের মধ্যে কোন কি স্ট্রিং ভ্যালুটা দিয়েছিলেন বাংলাদেশ, সেই ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখাবে। তাহলে ভারডাম্পের এই কাজ। ভারডাম্প মূলত তিনটা জিনিস আউটপুটে দেখায়। একটা হচ্ছে ডাটা টাইপটা কি, যে ডাটাটা আমরা পাস করবো সে তার ডাটা টাইপটা দেখাবে, এবং সেখানে কয়টা ক্যারেক্টার আছে সেটা দেখাবে, এবং ডাটাটা দেখাবে। ভিউয়ার্স আজকে আমরা তিনটা জিনিস দেখতে পারলাম আউটপুট নিয়ে, ইকো, প্রিন্ট এবং ভারডাম। এই তিনটার কাজ আমরা মোটামুটি আলোচনা করতে পেরেছি।